নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। এখানে আমি ডালের বড়ার ঝোল রেসিপি করে আপনাদের দেখাবো। এখানে আমি বড়াটা তৈরি করে নিয়েছি। ছোলার ডাল, আদা আর লঙ্কা দিয়ে বড়াটা তৈরি করছি ভালোভাবে বেটে নিয়ে। বড়ার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আলু এখানে আমি কেটে নিয়েছি। আর বাটা মশলা এখানে নেব জিরে, আদা, কাঁচা লঙ্কাটা ভালোভাবে আমি বেটে নেব। হলুদ লাগছে, লবণ আর ধনের গুঁড়ো লাগছে। এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দেবো। কেটে রাখা আলুর টুকরোগুলো এবার দিয়ে দেবো। আলুর টুকরোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু সামান্য ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতন এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আলুগুলো এখানে আমি একটু সাইড করে নেব। মাঝখানে তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আলুর সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। পেঁয়াজটা এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নেব। বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা আমি এখানে বেটে নিয়েছি। আপনারা যদি জিরে বাটাটা না দিয়ে জিরের গুঁড়োও দিতে পারেন। আর নিরামিষ রান্না করতে চাইলে পেঁয়াজটা বাদ দেবেন। পরিমাণ মতন হলুদ আমি এখানে দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি ধনের গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আবারও কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলা দিয়ে একটু তেল ছেড়ে দিচ্ছে, তখন মশলাটা কষানো হয়ে গেছে বুঝে নিতে হবে। টমেটোটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। ঝোলটা যাতে ফুটে যায় এবং আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্য অপেক্ষা করতে হবে। এখানে ঝোলটা আমার ফুটে এসেছে। এবার বড়াগুলো দিয়ে দেবো। বড়াটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম। বড়াটা দিয়ে ঝোলের সাথে ভালোভাবে এখানে আমি ফুটিয়ে নেব। ঝোলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কেননা বড়া অনেক সময় ঝোলটা টেনে যায়। কিছু আলু এখানে আমি গলিয়ে দেবো। এখানে এবার আমি গরম মশলার গুঁড়িটা দিয়ে দেবো। একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ডালের বড়ার রেসিপি খুবই সুন্দর লাগে, একবার হলেও বাড়িতে বানাবেন। নিরামিষের দিন পেঁয়াজটা বাদ দিয়ে আপনারা তৈরি করবেন, দেখবেন ভালো লাগবে আশা করি।